বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো যেভাবে আছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কিছু হাদিস শোনাবো, আর আমি এখনই সেটা শুরু করতে যাচ্ছি। তো কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হারাম। হাদিস হজরত ওয়াররাদ রহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত। তিনি বলেন, যিনি হজরত মুগিরা ইবনে শোবার ব্যক্তিগত কর্ণিক ছিলেন, তিনি বলেন, হজরত মুয়াবিয়া রহমাতুল্লাহ হজরত মুগিরা ইবনে শোবা রহমাতুল্লাহ নিকটে এলে একখানা চিঠি লিখলেন। এমন একটি হাদিস আমাকে লিখে পাঠান যা আপনি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছেন। তৎপর হজরত মুগিরা রাদিয়াল্লাহু লেখেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক নামাজের পর পড়তে শুনেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব ও সকল প্রশংসা একমাত্র তারই, তিনি সব কিছুর উপর শক্তিমান। আর তিনি বাদ প্রতিবাদ করতে নিষেধ করেছেন। এছাড়া তিনি অপ্রয়োজনীয় প্রশ্ন করা, সম্পদের অপচয় করা, যা দেওয়া দরকার তা না দেওয়া, অন্যের কাছে কিছু চাওয়া, মাতা পিতার নাফরমানি করা, কন্যা সন্তানকে জীবিত পতিত করা নিষেধ করেছেন। জিহ্বার হেফাজত করলে বেহেশত। মহান আল্লাহ পাকের বাণী, মানুষ মুখে মুখে যা উচ্চারণ করে তার সুষ্ঠু সংরক্ষক আল্লাহর কাছে মোতায়েন আছে। হাদিস হজরত সাহল ইবনে সাদ রহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝখান অর্থাৎ জবানের এবং দু পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জামিন। জান্নাত জাহান্নাম জুতার ফিতার চেয়েও নিকটতম। হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটতম, আর জাহান্নামও তদ্রূপ। নিজের চেয়ে নিম্ন স্তরের ব্যক্তির দিকে তাকাবে। হজরত আবু হুরায়রা রহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারো দৃষ্টি যদি এমন লোকের উপর পড়ে যে তার চেয়ে ধনসম্পদ এবং স্বাস্থ্য সৌন্দর্যের উপরে, তখন তার উচিত তার চেয়ে নিম্নতর ব্যক্তির দিকে তাকান। ভালো কাজের ইচ্ছা করলে পূর্ণ সওয়াব পাবে। হাদিস হজরত ইবনে আব্বাস রহমাতুল্লাহ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন। তিনি বলেছেন, মহান আল্লাহ মানুষের ভালো মন্দ লেখে সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যে সৎ কাজের ইচ্ছা করে অথচ কাজটা করল না, আল্লাহ তাকে পূর্ণ সওয়াব প্রদান করবেন। আর যদি সে সৎ কাজের ইচ্ছা করে আর বাস্তবে তা করেও ফেলে, আল্লাহ তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি তার চেয়ে অধিক সওয়াব লেখে দেন। আর যে কোনো মন্দ কাজের ইচ্ছা করলো কিন্তু বাস্তবে তা করলো না, আল্লাহ তাকে পূর্ণ সৎ কাজের সওয়াব দিবেন। পক্ষান্তরে সে যদি মন্দ কাজের ইচ্ছা করে তদনুযায়ী কাজ করে ফেলে, তবে আল্লাহ তার জন্য একটিমাত্র গুনাহ লেখেন। গুনাহকে তুচ্ছ মনে করা উচিত নয়। হজরত আনাস ইবনে মালেক রহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত। তিনি বলেন, তোমরা এমন সব কাজ করে থাকো যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও সূক্ষ্ম, অথচ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সেগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ বন্ধুরা, আমি বেশ কয়েকটি হাদিস পড়ে শোনালাম। তো আপনারা যদি হাদিসগুলো শুনে থাকেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার পুরাতন সদস্য আছেন, যদি ভিডিও দেখেন, তো তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আর যারা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে আমি ভিডিও শেষ করছি।